ট্রেনে হঠাৎ করে এমনটা হবে আমি একদমই ভাবিনি। তো তোমরা তো অনেকেই জানো যে কিছুদিন আগে আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল, আর এখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদ আসছিলাম। আর আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। না গো, বেশ ভালো ছিলাম। যাই হোক, পরে বলছি কি করে হলো। আর এই দেখো, স্টেশনে বসেছিলাম, আমার হাজবেন্ড কি বই নিয়ে এসেছে দেখো, এটাই ভাবছি ট্রেনে বসে বসে পড়বো। জানো তো, আমাদের ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছিল, তাই জন্য সকালবেলায় ক্যাব ধরে আমরা সাঁতরাগাছি অবধি চলে এসেছিলাম। বেশ অনেকক্ষণই স্টেশনে ওয়েট করার পর আমরা ফাইনালি ট্রেনটা পেয়ে যাই, আর তারপরে উঠেই একটুখানি মোচার চপ খাচ্ছিলাম আর সঙ্গে একটু চা। আর তারপরেই হঠাৎ করেই আমার শরীরটা একটু একটু খারাপ হতে শুরু করে, তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটুখানি চাদর ফাদরগুলো পেতে দাও, আমি একটু শোবো। তা করতে করতে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই এখানে লাঞ্চটা করছিলাম। সত্যি কথা বলতে এটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের ফার্স্ট ট্রেন জার্নি হচ্ছিল, তাই অনেক জিনিস আমরা আগে জানতাম না, যেটা এইবার গিয়ে জানতে পারলাম। তারপরে সন্ধ্যের দিকে ভাবলাম একটুখানি চা খাই, তাই চা খেলাম। আর এই দেখো, হঠাৎ করেই আমার গলা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, আর সাথে নাকটা পুরো জ্বালা করছিল, এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল। তাই জন্য আবার আমি একটু লাল চা খেলাম, আর আমাদের ট্রেনটা তখন কাটাকে ছিল, তাই একটু সিঙ্গাড়া টিঙ্গাড়া খেলাম, যদিও বা সিঙ্গাড়াটা একদমই ভালো ছিল না। যাই হোক, তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে একটু খেয়েছিলাম তড়কা রুটি। বাকিটা নেক্সট পার্টে আসছে, নিশ্চয়ই তোমরা কিন্তু দেখো।